সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারে নিয়ে এবার এসেছি আমি মোহাম্মদ আফরুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও। তো আমার আজকের ভিডিও মূল টপিক্সটা হলো এই যে ছাদ যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাদটা, তো এই ছাদে পাইপ কীভাবে বিছাতে হয় সেটাই আমি আজকে অবশ্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। পাইপ মোটামুটি আমার কিন্তু বিছানো কমপ্লিট, অল্প কিছু কাজ বাদ আছে। তো আমি ভাবলাম যে ছাদের ভিডিওটা আমি আপনাদের এখনও আজ পর্যন্ত দেইনি, তো ছাদের একটা ভিডিও দিই যে ছাদে কীভাবে পাইপ বিছাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করি। তো আসলে পুরো ছাদের ভিডিও করে দেওয়া তো আসলে পসিবল নয়, কারণ না কাজই করবো না ভিডিওই করবো। যাই হোক, এই জন্য চিন্তা ভাবনা করছি যে এই ছাদের যে কাজটা করছি এটাই আর কি আপনাদের জাস্ট দেখানোর জন্য, মানে কাজটা কীভাবে করছি এটাই আপনাদের জাস্ট দেখাবো, এটার চিন্তা ভাবনা একটা করছি। যাই হোক, আপনারা এই যে এখানে দেখেন যে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, এই যে একটা লাইন শুধু বাদ আছে। তো এই লাইনটা আমি শুধুমাত্র কীভাবে টানবো, তো এই লাইনটা যে আমি কাজটা করবো জাস্ট এতটুকু দেখাইলেই আপনারা বাকি কাজগুলো বুঝতে পারবেন, মানে এই কাজ দিয়ে আপনারা সবই বুঝতে পারবেন। তারপরেও আমি চেষ্টা করবো পুরো ছাদটা আপনাদের একটু দেখানোর জন্য। তো আমরা এই কাজটা করার জন্য আমরা এখানে একটা পাইপ দিব। তো আমরা এই পাইপগুলো এখানে লাগাবো। আসলে ধরার মতো লোক নাই, মানে আমরা দুইজন আসছি কাজে। এখন এইটা পাইপ ঢুকাইতে তো একজনের ধরা লাগবে, যার কারণে আমরা ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পলক দিয়ে এটা একটু বেশি ভাসিয়ে নিচ্ছি, মানে পাইপটা যাতে অনায়াসে ঢোকে। আর আমার সাথে যে আছে সে তো ক্যামেরাতে ভিডিও করতেছে। যাই হোক, আমরা এখান থেকে পাইপটা ঢুকাবো। কাছে আসো। আমাদের ড্রপ হবে এই যে লেভেল, এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে সার্কুলার বক্সটা, তো এই সার্কুলার বক্স দিয়ে আমাদের আসলে লেভেল হবে। তো এটা আমরা এভাবে নিচ্ছি। এই যে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা পাইপ না অনায়াসে যাইতেছে, আসলে অনায়াসে যাইতেছি, কারণটা হলো এই দেখেন আমি ডাবল ব্লক মেরে দিচ্ছি, এখানে ব্লক দিচ্ছি, এখানে ব্লক দিচ্ছি। যে ব্লকটা দেওয়ার কারণ হলো আমি তো আপনাদের ভিডিও করে দেখাবো, তো এখন ধরবে কে টানবে কে কষ্ট, যার কারণে আমি ডাবল ব্লক দিয়ে আপাতত কাজটা চালাই নিচ্ছি। আমার সহকারী যে আছে সে তো ক্যামেরা ধরে আছে। যাই হোক, আমরা এইভাবে পাইপটা ঢুকিয়ে দেবো। এখানে আসো, কাছে আসো, দেখেন এই যে আসলে পাইপটা এভাবে ঢুকাবে। এখানে আসো, এখান থেকে আসলে বিষয় এখানে একটা জিনিস বোঝার আছে যে আমরা এখানে যে একটা ব্যান ব্যবহার করবো, মানে একটা ড্রপ নামাবো, এই ড্রপটা নামাবো আমরা কোন সাইডে লাগাবো, আমরা মানে কোন পাশে লাগাবো, এই যে ভীমটা যে আছে ভীমের এই পাশে না ওই পাশে না মাঝখানে, আমরা আসলে কোথায় লাগাবো। আমরা চেষ্টা করব যে মানে আমরা যেটা ভাববো যে আমাদের এইটা কিন্তু ওয়াল হবে, মানে এই ভীমের এই সাইডটা বাইর সাইডটা হবে ওয়াল। যদি এই বাইর সাইডটা ওয়াল হয় তাহলে আমাদের ভীম থেকে মানে এই ওয়ালের যে একটা গাঁথনি হবে 5 ইঞ্চি একটা গাঁথনি হবে, তাহলে আমরা এই ক্যাপ দিয়ে এই 5 ইঞ্চিটা বাদ দিই। তো আমরা দেখেন একটু কাছে আসো, তো আমরা যদি এটা থেকে 5 ইঞ্চি বাদ দেই তাহলে আমাদের কিন্তু মেজারমেন্ট এই পর্যন্ত আসতেছে, আমাদের ইডের গাঁথনি আসবে এই পর্যন্ত। তো এখন ইডের গাঁথনি যদি এই পর্যন্ত আসে, তো তাহলে আমরা কিন্তু এইখানে যদি মানে এই যে এই ড্রপটা, আমি এই ড্রপ নিয়েও কথা বলবো, তো ড্রপটা যদি আমি এইখানে নামাই, যদি এইভাবে নামাই তাহলে কি হবে, এটার কিন্তু গাঁথনি এই যে এই পর্যন্ত আসবে 5 ইট, মানে 5 ইঞ্চি ইট আসবে। তো এই পাশে দিলে কিন্তু এটা বাইরে পড়ে যাবে, তো আমরা এই পাশে দিব না। তো তাহলে আমরা কোথায় দিব, এই যে মাঝখানে যে রডটা আছে আমরা এইখানেও দিব না, এই মাঝখানে যে রডটা আছে এখানে যদি দেন তাহলে কি হয় দেখেন একদম লেভেলে চলে যায়, একটু মোটামুটি আর কি কোনো রকম ঢাকে। তা আমরা আসলে এইভাবে দিব না, আমরা চাবো যে আমরা যে ড্রপটা নামাবো এটা একদম ইডের মিডল বরাবর থাকার চেষ্টা করব। এটা যদি ইডের মিডল বরাবর থাকে তাহলে আমাদের এই জিনিসটা সুন্দর দেখা যাবে, বাইরে থেকে কোনো ইয়া হবে না। তো এই কারণে আমরা কি করব, এই পাশে যে আছে এই যে কলমের যে রড আছে, যে 3টা রড আছে দেখতে পাচ্ছেন, আমরা এই রডের সাথে ডাইরেক্টলি ড্রপ নামিয়ে দেবো, মানে লাগিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন এইখান থেকে কত ইঞ্চির মধ্যে পড়তেছে, 3 ইঞ্চির মধ্যে পড়তেছে, তো আমাদের 5 ইঞ্চি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম মিডলে কিন্তু আমাদের ড্রপটা নামতেছে, এটা কিন্তু একদম পারফেক্টভাবে নামবে। তো আপনারাও চেষ্টা করবেন যে এটা একদম সাইডে দেওয়ার জন্য, মানে এই রডের সাথে দেওয়ার জন্য, এটা সবচেয়ে ভালো হয় আর কি। আমি কাজ করি যে আমি সবসময় এটার পাশেই দেই, এটা আমার কাছে ভালো লাগে। এখন জানি না অন্যান্য ইলেকট্রিশিয়ানরা আছে ওনারা বেশিরভাগ ইলেকট্রিশিয়ানরা এই পাশেই দেয়, কিন্তু 2-1 জন আছে এই মাঝখানেরটা দেয়। তো যাই হোক, 2-1 জনের বিষয়ে কোনো কথা না।
তো আমরা ড্রপ নামানোর জন্য এরকম একটা ইয়া করে নিয়েছি। তো এটা আমি কিভাবে বানাইছি দেখেন, আমার কাছে এই যে দেখেন এটা হলো গজভাবে পলিথিন কিনে নিয়ে আসছিলাম আমি। তো আমার কাজ শেষ, আসলে সর্বশেষের এই ড্রপটাই নামান বাদ আছে, যার কারণে ভিডিওটা করতেছি। তো আমরা পলিথিনটা সুন্দর করে কয়েকটা ভাঁজ দিচ্ছি এরকমভাবে, দেখেন এই যে এরকমভাবে কয়েকটা ভাঁজ দিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে এরকম করে সুন্দর করে ভাঁজ দিয়ে এরকমভাবে দিয়ে আমরা এখানে ট্যাপিং করে দিচ্ছি। এই যে এই ট্যাপগুলো মেরে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের সর্বসাফল্য এরকম আসছে, মডেলটা এরকম আসছে। তো এখন অনেকেই আছেন আমার আমার অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছেন, কি করেন এখানে ওই যে পেপার ঢুকিয়ে দেন। তো পেপার দিলে একটা সমস্যা কি হয়, সেই পেপারটা অনেক সময় দেখা যায় গলে যেয়ে ভিতরে ঢুকে যায়। তো আমাদের পেপারটা বের করতে অনেক কষ্ট হয়ে যায়। তো যার কারণে আমি পেপার কোনো সময় দেই না। পেপার দিই আমি, পেপার কোন জায়গায় দিই, আমি দিই সার্কুলার বক্সের ভিতরে পেপার দিই। আপনারা সার্কুলার বক্সের ভিতরে পেপার দিবেন, কোনো সমস্যা নেই। আর এই সাইডে ড্রপের মধ্যে আমি এইভাবে পলিথিন দিয়ে সিস্টেম করে এই ট্যাপ মেরে দিই। এটা কিন্তু লাইফ টাইম, কোনো সমস্যা হবে না, এটা কেউ ছিদ্রও করবে না, এটার ভিতরে ময়লাও যাবে না, একদম ফ্রেশ থাকবে। যাই হোক, এবার আমি আপনারা এরকমভাবে সুন্দর করে মাপটা নেবেন। মানে এটা কিভাবে মাপ নেবেন আমি দেখাই। তো এই যে আমাদের যে পাইপটা আছে, এই পাইপটার যে পাইপটা আমরা লাগালাম আর কি, এই পাইপের এইখানে আমরা এটা সুন্দর করে লাগাবো। এই যে এখানে লাগালাম মনে করেন, তারপরে আমরা এইভাবে এইটার মাথায় যে একটা সকেট দেবো, এই যে এখানে কিন্তু একটা সকেট দিছি। তো এই সকেটগুলো দিবেন। তো আপনারা এই যে এই সকেটগুলো যা আছে, এই সকেটগুলো এইভাবে মনে করেন লাগাবেন, এইভাবে লাগাবেন। লাগানোর পরে পলিথিন দিবেন, তারপরে টেপ করবেন, মানে এরকমভাবে হবে। আমি এই যে সকেটটা কিন্তু এই পাশে দিয়ে দিয়েছি, তো আমি যেহেতু দিচ্ছি আমার এই সকেটটা লাগতেছে না, সকেটটা আমি খুলে ফেলি। তো আর আপনার হ্যাঁ, এটা লাগানোর পরে আপনার এরকমভাবে ড্রপ দিয়ে এই যে এখানে দেখেন, এখানে কাছে আসো, এই যে ব্যানের যে ইয়াটা আছে, এই যে সাইডটা যে আছে, মানে নিচের সাইডে, এই উপরেরটা না, এই নিচেরটার দেখেন, এই যে এইখানে আরেকটা আছে, এই যে এটা লেবেল করে সুন্দর করে মাপ দিয়ে আপনারা এটা লাগিয়ে ফেলবেন। মানে মাপ দিয়ে এটা এইটা পাইপটা কেটে নেবেন। তো তারপরে এখন দেখেন আমার কিন্তু এটা মোটামুটি আমি মানে আগে থেকে আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি। আমি তো আপনাদের বললামই যে আমি আগে থেকে, যেহেতু আমার লোক আমরা দুজন লোক আসছি যেহেতু আজকে, তো যাই হোক এটা আমার কমপ্লিট। তো এবার আমরা এইখানে গামটা ব্যবহার করব। গামও শেষ, আমাদের কাজ শেষ, তো এখানে গামটাও শেষ হয়ে গেছে। এটা এই দেখেন আমি কিন্তু গামটা দিয়ে দিলাম। এখন কী হলো, এটা কিন্তু ভালো করে লাগিয়ে দিলাম, দেখেন ব্যান্ডটা কিন্তু এরকম হলো। তারপরে আমি এটা এইভাবে বসিয়ে দেব। তো এইখানে দেখেন বসানোর পরে আমি এটার মধ্যে গাম দিয়ে দেব। তো এটার মধ্যে আমি একটু গাম দিয়ে দিই। আসলে এখানে ভিডিও করার মতো তেমন কিচ্ছু নাই, যারা মোটামুটি কাজ জানেন তাদের আসলে তেমন কিছু বলার নাই। তো যারা কাজ জানেন না তারা স্যাম্পল স্বরূপ আমি আপনাদের দেখালাম। তো আমি এটাও লাগালাম, গাম দিলাম, দেওয়ার পরে আমি এটা সুন্দর করে এটার সাথে লাগিয়ে দেব। এই যে আপনারা একটু চাপ দিবেন, এই জন্য এই যে এখন দেখেন সহায়কের দরকার। তো যাই হোক, এইভাবে আপনারা চাপ দিবেন। এই দেখেন এটা কিন্তু মোটামুটি লেগে গেছে। আমি যদিও আর একটু ভালো করে লাগাবো, মানে আমি আর একটু ভালো করে দিব, ভিডিওটা কেটে দেওয়ার পরে আমি লাগাবো। তারপরে এই যে দেখেন আমি টাই আনছি, এটা দেখেন 250 mm টাই 250 হলে মোটামুটি সব কাজ চালানো যায়। যদি 250 মানে 250 mm আনেন, এটা কিন্তু 200 মানে 200 mm, যদি 250 mm আনেন ওটা আরও ভালো হয়, ওটা আর একটু মোটা, বেশি একটা সেরে না। এটা দেখা যায় যে অনেক সময় টান দিতে এটা কিন্তু ছিঁড়ে যায়। তো আমরা এটা কি করব, একটু কাছে এনে দেখাও। এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু আর একটা রড দেওয়া আছে, মানে এই যে উপরে একটা রড, এই যে এটা একটা, আর এই যে নিচে একটা। তো একটু পাশে থেকে দেখাও, সাইড থেকে দেখাও, তাহলে দেখা যাবে। হ্যাঁ, আমরা এই নিচে রডের সাথে এই যে কেবল টাইটা ঢুকিয়ে দেব, প্যাচ দিয়ে দেবো, মানে বান থাকবে এটার মধ্যে। দেওয়ার পরে আমরা কেবল টাইটা এটা লাগিয়ে দেবো। তো আসলে এই চিপা চাপার মধ্যে কাজ করা খুবই কষ্টকর, তারপরেও আরও ভিডিও করা একটু কষ্টকর। এই দেখেন এটা কিন্তু অ্যাকুরেটভাবে লেগে গেছে। তো এটা লাগানোর পরে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো
তারপরেও আমি আর একটু এটা লাগানোর চেষ্টা করি, এটা ধাক্কা দিয়ে দেখি। এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণভাবে লেগে গেছে। তো এবার আমাদের কাজ কি, এবার এদিকে আসো, এই দেখেন এদিকে আসো, আমাদের যে এই সার্কুলার বক্সটা আছে, তো আমরা এই সার্কুলার বক্সটার এইখানে তারটা পাইপটা কেটে দেব। তো পাইপটা কাটার জন্য আমরা এই যে হ্যাসকো ব্লেড ব্যবহার করব। তো আমি এভাবে মাপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো আমি হালকা একটু গাম দিয়ে দিই, খুব একটা গাম, ভালো করে গাম টাম দিবেন। গাম দিলে জিনিসটা লুজ কানেকশন থাকে না, মানে লুজ থাকে না। এটা আমি এখন লাগিয়ে দেব। এটা আসলে লাগানোর জন্য এই দেখেন এটা কিন্তু পারফেক্টভাবে লেগে গেছে। তো আমি এই পাইপটা যেটা কথা বললাম, যে এটা লাগানোর পরে আমার আর কিছু কাজ আছে। এখানে দেখুন আর কিছু কাজ আছে, ওই কাজটুকু করব। তারপরে দেখেন এই যে আমাদের সার্কুলার বক্সের নিচে কিন্তু ফাঁকা আছে। তো আসলে সার্কুলার বক্সের নিচে কি ফাঁকার মধ্যে কি দিবেন আমি বিস্তারিত পরে বলবো। আপাতত আমি এই পাইপটা মানে আর একটু জ্যাম খাওয়াই, মানে একটু বাদ দিতে হবে। তো যাই হোক, বাদ দেওয়াটাও আমি আপনাদের দেখাই। বাদ দেওয়ার জন্য এই যে আমরা এই যে কেবল টাইগুলো যে দেখতে পাচ্ছেন, এই টাইগুলো আমি ব্যবহার করি। তো এটা আমরা এইটার সাথে লাগিয়ে দেবো। এই দেখেন এটা লেগে গেছে, এটাও দেখেন এটা লেগে গেছে। তো তবে আপনারা এইভাবে ইয়াগুলা করে ফেলবেন। আরও বিস্তারিত আমি আপনাদের দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখুন যে আমি আসলে দেখেন এই রুমগুলাতে কিভাবে লাইন আনছি। তো আমি যদিও এই রুমের মাঝখানে দেখেন, আমি কিন্তু মাঝখানে এই ফ্যান বক্সটা লাগাইছি। এটা ফ্যান বক্সটা মাঝখানে লাগানোর কারণটা হলো যে এই রুমের যে স্কোয়ার ফিটটা আছে এটা খুবই কম, মানে ছোট্ট একটা রুম। তো যার কারণে এই বাড়িওয়ালার সাথে কথা বলার পরে সে বাড়িওয়ালা বললো যে আচ্ছা সমস্যা নেই, আপনি মাঝখানে ফ্যান হুকটা দিয়ে দেন, মানে ফ্যানটা মাঝখানে দিয়ে দেন। তো আমি তাই বাধ্য হয়ে এই পাশে মাঝখানে আমি ফ্যানটা দিয়ে দিয়েছি। তো আসলে এটা লাইনটা আমি কিভাবে আনছি আপনাদের একটু দেখাই। সেটা হলো আমি এখানে দেখেন, এই যে এখানে একটা লাইন করছি। তো এটা আপনারা বুঝতে পারবেন যে এই লাইনটা, এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এই বিম থেকে হলো আপনার 2 ফিট দূরত্বে আমি এখানে এই ব্যান করে দিয়েছি। তো এটা 2 ফিট দেওয়ার কারণ হলো এইখানে এই বাড়িওয়ালার এইখানে একটা বাথরুম করবে, এই কলমের মাঝে একটা বাথরুম করবে। তো যার কারণে এই পাশ থেকে 2 ফিট নিয়েছে আর ওই পাশ থেকে 2 ফিট নিয়েছে, যার কারণে এখানে 2 4 ফিট নিয়ে এই বাথরুমটা করে দিবে। আর এই জন্য আমরা এখানে এইভাবে পয়েন্টগুলো করছি। তো আপনারা এখানে দেখেন যে পয়েন্টের নিচে আমি কিন্তু এখানে কলা গাছের খোল ব্যবহার করছি। তো আপনারা এখানে কাগজ ব্যবহার করতে পারেন, পেপার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কলা গাছের ব্যবহার করি, কেননা আমি গ্রামে কাজ করতেছি, যার কারণে এখানে কলা গাছ অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যারা আপনারা শহরে কাজ করবেন তারা আপনারা পেপার ব্যবহার করবেন, এখানে সমস্যা নেই। তবে কলা গাছের ব্যবহার করলে সবচেয়ে আমার কাছে বেটার লাগে। আর পেপারটা পানি পেলে হয়ে যায়, নর্মাল হয়ে যায়, গলে যায়। আর এই কলা গাছের খোলটা ব্যবহার করলে কখনো নর্মাল হয় না। তো যাই হোক, এই যে আপনি এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার এই যে এই রুমে এই ফ্যান বক্সের সাথে সার্কুলার বক্সের সাথে দেখেন অ্যাকুরেট মিলে গেছে। আর এই যে তারপরে আপনার এইখানে দেখেন 2টা পাইপ দেওয়া আছে। এই 2টা পাইপ আমি অনেকে বলতে পারেন যে আমি এই 2টা পাইপ কেন ব্যবহার করছি। এই 2টা পাইপ ব্যবহার কারণটা হলো, যদি কোনো কারণবশত একটা পাইপ ব্লক হয়ে যায়, তো আমি বাইপাস হিসেবে আমি এখানে 2টা পাইপ ব্যবহার করছি।
আর এই যে পাশে আর আপনি আরেকটা পাইপ দেখতে পাচ্ছেন, এই যে এই পাইপটা, আসলে এই পাইপটা কোনটা? এই পাইপটা হলো দেখেন ওই যে সামনে একটা সিঁড়ির যে চৌকি আছে, এটাকে রাজমিস্ত্রিরা চৌকি বলে, যাই হোক এটা হলো সিঁড়ির উপরে থাকে আর কি, সিঁড়ি আর কি, এটা সিঁড়ি। তো ওই সিঁড়ির মধ্যে একটা পয়েন্ট করা আছে, একটা আমি সার্কুলার বক্স দিচ্ছি, ওই সার্কুলার বক্সের সাথে আমার এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের একটা মিল আছে। মানে আমি এটা একটা বাইপাস রাস্তা করছি, যদি কখনো আমার লাইন একটা ব্লক হয়ে যায় তাতে আমি এই লাইন দিয়ে আমি লাইনগুলো টানতে পারবো। তো এটা আসলে আমি দেখালাম যে এই পাশে আসলে কি আছে। তো এবার আমি এই পাশে দেখাই যে দেখেন এইখানে যে আমার লাইনটা করা আছে, এখানে কিন্তু সেমভাবে করা আছে। এইখানে তো আমি একটু আগেই বললাম যে এইখানে একটা বাথরুম হবে, 4 ফিট বাথরুম হবে। তো বিম থেকে আমি 4 ফিট নিচ্ছি, মানে 2 ফিট 2 ফিট 4 ফিট নিচ্ছি, যাতে এটা অনায়াসে একটা বাথরুম হয়ে যায়। তো আমাকে বাড়িওয়ালার যে নির্দেশ দিছে, মানে বাড়িওয়ালা যে কথাটা বলছে, যেটা বলছে আমি ওই অনুযায়ী এখানে কাজ করছি। তো এইখানে ঠিক সেম, এখানে একটা ওয়াল হবে, বাথরুমের যে ওয়ালটা আছে এখানে বাথরুমের ওয়ালটা হবে, আর এই ওয়ালের জন্য আমি এইভাবে দিছি, এখানে দুটা ইয়া করে দিয়েছি। আর এখান দিয়ে একটা পাইপ নিয়ে আমি দেখেন ওই যে এখানে সার্কুলার বক্সে, ঠিক এই রুমেও কিন্তু ঠিক মাঝখানে আমি সার্কুলার বক্স দিছি। মানে এই বাড়িওয়ালা বলতেছে আমার যতগুলো রুম হবে, মানে এই বাড়িতে 4টা রুম হবে, 4টা রুমেরই মাঝখানে ফ্যান ব্যবহার করবে, যার কারণে আমি এটারও কিন্তু মাঝখানে দিয়ে দিছি। তো এই যে ওই পাশে যে একটা লাইনটা দেখতে পাচ্ছেন, ওই যে সার্কুলার বক্স দেখা যাচ্ছে, ওই সার্কুলার বক্সটা হলো বাইরে একটা বারান্দা হবে পিছনে, শর্ট বারান্দা যদিও। তো ওই বারান্দার মধ্যে লাইট থাকবে, এই জন্য ওটা গেছে। আর এই পাশে দেখেন এই যে এই পাশে একটা পয়েন্ট হয়েছে, ওই যে পাশে একটা পয়েন্ট হয়েছে, ওইখানে আমি লাইন নিচ্ছি, ওটাও একটা লাইট পয়েন্ট চাইছে, আমি যার কারণে দিয়ে দিছি, আর ওইখানে ড্রপ নামেই রাখছি। তো আর এই পাশে দেখেন আমি একটা লাইন টানছি, মেন লাইন টানছি, এটা দিয়ে একদম ওই যে শেষ মাথা পর্যন্ত লাইনটা চলে গেছে। তো আমি এগুলাও এই দেখেন আমি এই লাইনটা মেন লাইন যেটা টানছি, তো এইখানে দেখেন এই যে আমি ড্রপ নামিয়েছি, ড্রপের মাধ্যমে অবশ্যই আমি লাইনটা করছি। তো আপনারা এইভাবে ড্রপ নামাবেন, যাই হোক ড্রপ দিয়ে আমি লাইনটা এটা পাস করব, যার কারণে এখানে ড্রপ দিয়ে করা আছে। তো আমাদের মাঝখানে এটা হলো একটা রান্নাঘর, এটা রান্নাঘরের জন্য একটা পয়েন্ট করা হয়েছে। তো আমি এখানে একটা সার্কুলার বক্স করে রেখেছি। আর এইখানে দেখছেন আপনারা, এখানে আমি কিন্তু একটা সার্কুলার বক্স দিয়ে দিয়েছি, এই পাশে একটা পাইপ দিয়ে রাখছি আপাতত, মানে এই পাশে একটা লাইন যাবে, এই পাশে আমাদের ওই দিকে একটা লাইন নামবে, ড্রপ নামবে। তো আপাতত আমি এইভাবে রাখছি, একটা পরে ঠিক করে দিব। আর এইখানে দেখেন আর এই যে পাইপটা যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাইপটা, এটা কিন্তু ওই যে আমি যেটা একটু আগে বললাম, এটা সিঁড়ির যে চৌকিটা আছে, এই সিঁড়ির ছাদের মধ্যে যে লাইট হয়, মানে ওইখানে একটা সার্কুলার বক্স দেওয়া আছে, ওই যে মগটা দেখতে পাচ্ছেন, মগের ওই পাশে একটা সার্কুলার বক্স দেওয়া আছে। তো আমাদের এই ছাদে, মানে এই বিল্ডিংয়ে যে মিস্ত্রি কাজ করতেছে, উনি আবার এই সিঁড়িটা আগেই ঢালাই করে নেয়। তো উনি আগেই চাইছে, আমি আগে লাইনটা করে দিচ্ছি, এখন এটা বাড়িওয়ালার মিস্ত্রির ব্যাপার। তো যাই হোক, এটা এইভাবে লাইনটা করা আছে, আপনারাও এইভাবে এই ড্রপগুলো নামাবেন এবং কি এইভাবে লাইনগুলো টানবেন। তো আসলে এইখানে তেমন কোনো কিছু দেখানোর মতো আমি তেমন কিছু দেখি না। তো যে এতটুকু দেখানোর মতো সেটা তো আমি প্রথমেই আপনাদের দেখাইছি, মানে ড্রপগুলো কিভাবে নামায় সেটা দেখাইছি। এটার মধ্যে তেমন কোনো কিছু কঠিন কোনো কাজ নাই। তো আশা করি আপনারাও এইভাবে দেখে শুনে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো কিছু না বোঝেন, সেটা নিয়ে আপনারা আমাদের কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেটা নিয়ে বিস্তারিত বলার জন্য, মানে বিস্তারিত নিয়ে ভিডিও করার জন্য। যেটা বুঝবেন না আমাদের কমেন্ট করবেন, আমরা সেই বিষয়টা নিয়ে ডাইরেক্টলি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, প্র্যাকটিক্যালি ডাইরেক্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।